যেদিন ভাবি দুপুরে রান্না নাই, আজকে একটু রিল্যাক্সে থাকবো কিংবা অন্য কাজটা কালকের কাজটা আজকে গুছায় রাখবো, সেই দিন আরও দুনিয়ার কাজ এসে মানে প্রেশার পড়ে যায়। তো আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে রিকোয়েস্ট রইল। তো দুপুরবেলা আমি রান্নাঘরে চলে আসলাম। এসে এখানে আমি মুরগি ভিজায় রাখছিলাম, তো মুরগিটা আমি এখন পিস করে কেটে নিব। আর এখানে ব্লেন্ডারে আমি লবণ রাখছি, এটা লবণগুলো আমি ব্লেন্ড করব, পরে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি যে লবণগুলো আমি কি করি। তারপরে এই যে আমি মুরগির মাংসগুলো চামড়া থেকে মাংসটা আলাদা করছি। এখন এটাকে আমি ছোট ছোট করে কাটবো, কারণ সবসময় তো বড় পিস রান্না করি, আজকে একদম ছোট ছোট করে রান্না করব। তো এই যে আমার মাংস একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ভিনেগার দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি, কারণ মাছ মুরগি এখানে ভিনেগার দিয়ে ধোয়া হয়, ভিনেগার ছাড়া এখানে মাছ মুরগি ধোয়া হয় না। আর এই ব্রয়লার মুরগিতে এমনই একটা ব্রয়লার গন্ধ আসে না, তো ভিনেগার দিয়ে ধুইলে মনে করেন একদম পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায় একদম, অনেক সুন্দর হয় ধোয়া। তারপরে এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম, এখানে দই, তারপরে সব রকমের যে মাংস রান্না করতে যে মশলা লাগে সব মশলা দিয়ে আমি একটা সস বানায় রাখছি। এই যে এই দই দিয়ে, মানে আলমারাই একটা ইয়োগার্ট, তো এটা ওমানিদের এখানে দই বলে, তো ওদের দই। তো এই দই দিয়ে আমি এটা বানাই রাখছি। আজকে হচ্ছে চিকেন কারি রান্না করব। তো চিকেন কারি রান্না করার জন্য এই যে আমি একটু ফ্রাই প্যানে তেল দিছি, তেল গরম হওয়ার পরে এখানে আমি আনাম জিরা আর আনাম ধনিয়া এটা দিছি। আনাম জিরা আনাম ধনিয়া দিলে তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে, মজা লাগে আমার কাছে। আর ধনিয়াটা খাওয়ার সময় যখন কামড় লাগে তখন আসলেও মানে খুব ভালো লাগে গ্রানটা। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভালো করে তেলের মধ্যে ভাজবো অনেকক্ষণ যাব, যে পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার না হবে সে পর্যন্ত আমি এটাকে ভাজতেই থাকবো। কারণ আনাম পেঁয়াজ যদি মাংস মানে চিকেন কারির মধ্যে একটু পেঁয়াজটা বেশি ভাজতে হয়, কারণ পেঁয়াজটা যদি আনাম থাকে দেখতে কিন্তু ভাল লাগে না মানে মাংসটা। তারপরে এই যে আমি এখানে পেঁয়াজ ভাজা হওয়ার পরে এখানে টমেটো দিয়ে দিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। তো টমেটো দিয়ে ভালো করে এই যে একদম নরম করে ফেলতেছি, মানে দিয়ে কষায়া। তো এখন আমি এটার মধ্যে সস দিয়ে দিব, যে সসটা বানায় রাখছি ওইটা সসটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে আমি ইচ্ছা মতো কষাবো। আর আমি তো মশলা কষানোর উস্তাদ, এটা তো আপনারা জানেনই, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমি মশলাটা অনেক ভালো মতো কষাই। আমি বরাবর সব ভিডিওতেই বলে আসছি যে আপনি যখন রান্না করবেন তখন কিন্তু আপনার মশলার মধ্যে কিন্তু সব স্বাদটা লুকায় থাকে। আপনি যদি একদম পারফেক্টভাবে মানে পরিমাণ মতো সব মশলা সব কিছু দিতে পারেন আর মশলাটা ভালো মতো কষাইতে পারেন, তাহলে আপনার রান্না মানে মজা না হইয়া কই যাবে বলেন? রান্না মজা তো এইখানে মশলার মধ্যে, তাই না? তো এই যে আমি মশলা অনেকক্ষণ ধরে কষাইতেছি, দেখছেন মশলার উপরে কষাইতে কষাইতে একবার তেল ছাইড়া দিছে। তো এটা এরকম হইলে মনে হইব যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে আলুগুলো আমি দিয়ে দিব, আলুগুলো আমি আগে দিতেছি, কারণ যে ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। আর এমনিতে আমি আজকে ছোট ছোট করে পিস করছি, তাহলে সিদ্ধ হইতে তো আরও সময় লাগবে না, আর আলুটা সিদ্ধ হইতে একটু সময় লাগে। এই জন্য আমি আলুটা কিছুক্ষণ কষায় নিব, তারপরে মাংসটা আমি এখানে দিয়ে দিব, যাতে করে আলুটাও মানে সিদ্ধ হয় আর মাংসটাও সিদ্ধ হয়, কোনোটা জানি না হয়, সিদ্ধ কম না হয়। তো এই যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি, এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে আস্তে আস্তেই করবো। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই, ইভেন আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ এই মুরগির থেকেই দেখবেন যে অনেক পানি উঠতেছে। তো এখানে আমি ব্লেন্ডারে যে লবণগুলা বড় বড় দানার যে দেশি লবণ বলে এটাকে, এই মুরগিটা এই সরি মুরগি বলে এটা, এই লবণটা আমি ব্লেন্ডার করে নিয়ে একদম গুঁড়া করে নিতেছি, কারণ এই বড় বড় দানার লবণের যে আমি যখন ডিম ভাজতে যাই ওই বড় দানার লবণ যখন ডিমের মধ্যে দেই তখন লবণটা গলে না, আনামি থাকে, তো সমস্যা হয়ে যায়। এর জন্য আমি একটু ব্লেন্ডার করে মানে একদম মিহিন করে একটা বয়ামে রাইখা দিলাম, যে ওইটা দিয়ে ডিম ভাজা যাবে। আটা যদি ছেনি তাহলে আটা ছেনা যাবে। তারপরে এই যে দেখতেছেন যে আমি যে মুরগির মাংস কষাইতেছি, তো এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করি নাই, কারণ এইখান থেকে মুরগির মাংস যখন আমি
কষাইতেছি তখন এখান থেকে পানি মানে উঠে গেছে একাই। তো এখানে যে আমার রান্না প্রায় শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা কিন্তু রান্নার এই মুহূর্তটায় দিলে অনেক তরকারির রান্নার স্বাদটা আরও একটু বেশি বাইরা যায়। তো ফ্রিজে ধনিয়া পাতা আছে আরও অনেকগুলা, আরও কয়েকদিন যাবে। এবার ম্যাডাম অনেকগুলা ধনিয়া পাতা আনছে। তো আমি প্রতিদিনই অল্প অল্প করে তরকারির মধ্যে দেই। তো তরকারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আর এই যে তরকারি কালারটা দেখলেই তো বুঝতে পারেন যে তরকারি কতটা মজা হইতে পারে, তাই না? তো এইখানে এই যে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। তো এখনই নামাই ফেলবো, কারণ বেশি শুকাবো না। আর ওইখানে আমি বাসমতি চালের যে ভাতটা রান্না করছি পোলাওর মতো করে কষাইয়া, তো ওইটার মধ্যে আমি সয়াবিন তেল আর ঘি এই ২ টা দিয়ে রান্না করছি। বাসমতি চাল সাদা ভাত পোলাওর মতো করে আরকি কষায় রান্না করছি। তো এই যে এই তরকারিটা দিয়ে ওই ভাতটা খাইতে মানে অনেক মজা লাগে। তো এই রান্নাটা কিন্তু ওরা জানে না, ওরা কখনো এইসব খাবার খায়ও নাই, কিন্তু আমি ওদের খাওয়াইতেছি। তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করে ঘুম দিছিলাম। ঘুম থেকে উঠে ৪টার সময় ঘুম থেকে উঠছি। উঠে আসলাম ভেতরে, এসে দেখি ফয়সালের রুমে। ফয়সালের যে মানে কাবাট আমাদের দেশে যে আলমিরা বলে। তো আলমিরার হচ্ছে আলমিরা নিয়ে আসছে অনেকদিন পর। অনেক অপেক্ষা করার পর। তারপরে ফয়সালের জামাকাপড় সব একটা মানে বস্তার মধ্যে ছিল। ওইখান থেকে আমি বের কইরা এই যে গুছাইলাম। আমাকে ম্যাডামে বইলা দিছে যে কোথায় কি কোনটা রাখবো। তো নিচে ২ টা কার্টন দেখতে পারতেছেন। এটা হচ্ছে ম্যাডামের স্কুলের যে জিনিসপত্র, কাগজপত্র আছে এগুলা সব ওই কার্টনের ভিতরে ভরা, আর উপরে ফয়সালের কাপড়-চোপড়। তো এগুলো আমি এভাবে গুছাইলাম। আর এই পাশেরটায় হচ্ছে রাখছি জায়নামাজ রাখছি। তারপরে উপরেরটায় মানে রাখবো তাওয়াল রাখবো। আর এই যে ব্যাগ-ট্যাগ এগুলা হাবিজাবি স্কুল ব্যাগ এগুলা এখানে রাখলাম। তো এই যে আরেকটা বস্তা আছে, এটা বের করব, দেখি এটার ভিতর থেকে কি বের হয়। এটার ভিতর থেকে মনে হয় যে শরীর মোছার যে তোয়াল্লা আছে ওগুলা বের হবে। আরও কি কি জানা আছে জানি না। অবশ্যই আপনারা এখনই দেখতে পারবেন যে আসলে এটার ভিতরে কি আছে। কারণ এই ব্যাগগুলা আমি গুছাই না, এগুলো আমার ম্যাডামই হচ্ছে গুছাইছিল। যখন আলমারি আগেরগুলা ফালাই দিছে তখন উনি এগুলা গুছাইছিল। আর আমি অন্য রুমের আলমারি গুছাইছিলাম। তাই এখান থেকে বের হয়েছে যে শরীর মোছার মানে বাস্কির, যাই হোক আমি বাংলায় অনেক সময় আমি ভুলে যাই, আর আরবিতে বলতেছি বাস্কির। তারপরে এই যে অনেকগুলা মানে বালিশের কাভার দেখতে পারতেছেন, এগুলো আমার ম্যাডামে কিনছে। তো এই কাভারগুলো আমার কাছে অনেক ভাল লাগছে। আমি এগুলা বাংলাদেশে যাওয়ার সময় এই কাভারগুলো আমি কিনা নিয়ে যাব। আমার কাছে অনেক ভাল লাগছে। বিশেষ করে এই কালারটা, কফি কালারটা অনেক ভাল লাগছে। তো আমি অনেকগুলা কাভার এইগুলা নিয়ে যাব ইনশাল্লাহ। তারপরে এই যে কাভারগুলা নিচে মানে সুক সিরাজ ১ রিয়াল ২৬০ পয়সা একটা কাভারের দাম। তো এই যে আমি একটু দেখাইতেছিলাম যে এগুলা আসলে ওরা বালিশে কাভার ব্যবহার করে না, তারপরে হুদাই কিনা রাখছে। তো তারপর চলে আসলাম ওই রুমে, কাজ শেষ। এখন চলে আসলাম ড্রয়িং রুমে, মানে সালে, এটাকে আরবিতে ওরা সালে বলে। তো সালের অবস্থা দেখেন কি অবস্থা, বালিশ টালিশে একদম তারপরে ফ্লোরে মানে উপরে কার্পেটের উপরে ময়লা টয়লা অনেক, মানে খারাপ একটা অবস্থা। তারপরে এগুলো আমি আবার একটু শেয়ার করতেছিলাম আপনাদের যে ঘরের লোকেশনটা কেমন। তারপরে এই যে এগুলো শেয়ার করার পরে এখন এইগুলা গুছাই নিব। তো বিফোরের লুকটা দেখলেন, একটু পরে আফটার লুকটা দেখবেন যে আগে কেমন ছিল, পরে গুছানোর পরে কেমন হয়েছে। তো ওরা আসলে গুছানো জিনিসটা বুঝে না। আমি ঘরটার গুছাইয়া চলে আসি, মানে ১০ মিনিটের মধ্যে আবার যেই নোংরা সেই নোংরাই করে ফেলায়, মানে এরকম অবস্থা। তো ওদের তো আর কিছু করতে হয় না, কাজের মানুষ আছে সে করবে, ওদের কি, ওরা এরকম করে অভ্যস্ত। তারপরে এভাবে যে আমি গুছাই নিলাম সব কিছু। তো গোছানোর পরে এই যে আপনাদের সাথে আফটার লুকটা একটু শেয়ার করতেছি যে আসলে আমাদের কাজ হলো পরিষ্কার করা, আর ওদের কাজ হলো নোংরা করা। ওরা আসলে সৌন্দর্যটা কি এটা বোঝে না, মানে বোঝার চেষ্টাও করে না যে সুন্দর থাকলে একটা জায়গায় যখন আমি বসে থাকি, যে জায়গাটা যদি সুন্দর থাকে দেখতেও কিন্তু ভাল লাগে। তো ওদের ভিতরে এই জিনিসটা নাই। তো যাই হোক আমি এখন চলে আসলাম মানে মাখজান বলে এটাকে, মাখজানে। এখানে যে বাড়তি জিনিসপত্র কম্বল টম্বল আছে এগুলো সব এখানে রাখা হয়। তো এই মাখজানের অবস্থাটা দেখেন, মানে এরা যে কি করছে পোলাপানে। আর সব কিছু কেনাকাটা করে স্কুলের জিনিসপত্র জুতা মুতা এগুলো সব কেনাকাটা করে কোনো রকম রাইখা দিছে, হ্যাঁ। তো এই যে চিপস টিপস এগুলা মানে কোনো রকম মানে
উল্টাপাল্টা সব কিছু। তো এগুলো আমি একটু গুছাই নিব, এগুলো দেখতেও তো নিজের কাছে খারাপ লাগে। যাই হোক, আমি এগুলো সব কিছু গুছাই নিছি আমার মতো করে, অনেক জিনিস এখানে আমি তারপরও কোনো রকমভাবে গুছাই নিছি। আর এই যে নতুন নতুন যে স্কুলের জিনিসপত্র আছে এগুলো আমি আলাদা রাখছি, কারণ এগুলো কাল পরশুর মধ্যে ওরা হয়তো বা এগুলো গুছাবে। রবিবার থেকে স্কুল খোলা, আর এই ব্যাগের ভিতরে স্কুল ব্যাগ ছিল, তো গোলাপি ব্যাগটা দেখে ভালো লাগতেছিল, এর জন্য আমি এবার একটু খুলে দেখলাম। এটা হচ্ছে ছোটটার মনে হয় ব্যাগ, গোলাপি কালারটা। তারপরে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে গোছানোর পরে কেমন হয়েছে। প্রচুর জিনিস এখানে, কোথায় কি রাখবো, এর জন্য যে মানে ঘরের যতটুকু ভিতরে পারছি কাজ করে গুছাইছি। আসলাম, এত তো কাজ করে ভেতরে আসছি, সব আবার কাজ এই শেষ দেখেন করে দুই ঝুড়ি চলে কাপড় আসলাম চোপড়, বাহিরে। এগুলো আবার কালকে সকালে ধুতে হবে। আমি চাইছিলাম যে এখন ধুইতে, কিন্তু এখন আমি ধুবো না, কারণ আমার অনেক খারাপ লাগতেছে এই এত কাজ করে। তো হয়তোবা আপনার অন ক্যামেরায় হয়তোবা টুকিটাকি কাজ আমার দেখেন, কিন্তু আমি সব কাজ শেয়ার করি না হচ্ছে অন ক্যামেরায়, আমি অফ ক্যামেরায় অনেক কাজ করি। তো এখানে তো আর আমাকে বসায় রাখার জন্য নিয়ে আসে না, এই কাজের জন্যই নিয়ে আসছে, তো কাজ তো করতে হবে, তাই না? তারপরে এই যে দেখেন কত ওইখানে ইয়ের ভিতরে ময়লা, একটা বক্সের ভিতরে মানে ভরে গেছে, তারপরে এই যে পলিথিনে এগুলো রাখছি। আর এখানে যে আমরা সবাই খাওয়া দাওয়া করে যে এক্সট্রা খাবার থাকে এগুলো সব ফালাই দিই, এগুলো হচ্ছে বাইরে ফালাবো। তারপরে এই যে উঠান, উঠানের সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের একটু আগে আমি হচ্ছে ভিডিও করতেছি। 4টা বাজে ঘুম থেকে উঠছি। আমি ঘুম থেকে যেদিন আমার কাজ বেশি থাকে আমি ঘুম থেকে ওই দিন তাড়াতাড়ি উঠি। তো আমি এই যে ফুল গাছ আছে এখানে, ফুল গাছ না লেবু গাছ, তো এইগুলাতে আমি একটু পরে পানি দিব। একদম প্রতিদিন সন্ধ্যার সময় পানি দেয়, কিন্তু এই যে শুকায় যায়, মাটি একদম শুকায় গেছে, মানে ও মানে এত পরিমাণের রোদ দেখছেন, একদম মাটি শুকায় একদম ইয়ে হয়ে গেছে। প্রতিদিন কিন্তু পানি দেওয়া হয়। তারপরে এই যে এখানে পোলাপানে খেলাধুলা করে বিকেলবেলা, ওরা সবাই বাইরে গেছে, ওরা নাই। তো এই যে সোফাগুলো সব মনে হয় কি করবে আল্লাহ জানে, ফালাই দিবে না কি করবে, এখানে রেখে দিছে সব। তো এই যে আজকে ওমানের বিকালের বাইরের ভিউ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমি একটু আমাকে দেখাইতেছিলাম, অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, একটু আমি বাহিরে উঠানে হাঁটতেছিলাম আর দেখাইতেছিলাম। তারপর ক্যামেরাটা নিচে রেখে আমি একটু হাঁটতেছিলাম। এখানে লেবু গাছ শুধু দেখি বড়ই হইতাছে, কিন্তু লেবু আর ধরতেছে না। তো একটু দেখতেছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।